হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লাইক দাও নাই বা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করবা। আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই দেখার পরে যতটুকুই দেখো ততটুকুর মধ্যে হলে অন্তত একটা কমেন্ট করে যাওয়ার চেষ্টা করবা। কারণ তোমরা দেখে যাও আমার ভিডিওগুলো কেমন হয়, আমিও একটু বোঝার চেষ্টা করি। কারণ নিজের ভিডিও নিজের যেই কোনো কাজকর্ম নিজের কাছে ভালো লাগে না। তো তোমাদের মধ্যে একজন ভাইয়া প্রত্যেক দিনই আমার ভিডিওগুলো দেখে, আমার অনেক ভালো লাগে। ওনাকে অবশ্যই ধন্যবাদ দিয়ে কিন্তু ছোটো করতে চাই না, আবার ধন্যবাদ না দিলেও হচ্ছে না। উনি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে, আমি অনেক পুরনো ভিডিও যেগুলো দিছি প্রথম উনি খুঁজে খুঁজে যেগুলো হয়তো ওনার মোবাইলে যায় সবগুলোই দেখে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আপু বলে সম্বোধন করে। তো উনি আমার ভাই হিসেবে আমি অবশ্যই ওনাকে কিছু টাইম দিয়ে ওনার সম্বন্ধে কিছু কথা বলতে চাই। তো হচ্ছে যে কি আমি সেজন্য ওনার প্রতি অনেক শ্রদ্ধা রাখি, কথা বলতেছি। আর হচ্ছে যে কি অবশ্যই উনি ভিডিওটাও দেখবে। তো উনি অবশ্যই ভিডিওটাও দেখবেন। হচ্ছে যে কি আমি এর আগে আসলে অনেক ভিডিওর মধ্যেও দেখছি, আপনি অবশ্যই আসছেন আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে গেছেন, দেখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার প্রতি এত কথা বলতেছে, আপনার বিষয়ে এত কথা বলতেছি, সেটা দেখে হয়তো অনেকে হচ্ছে যে কি আমার ভিডিওর মধ্যে ক্লিক করে আবার চলেও যেতে পারে। তো আমি সেটা অ্যাভয়েড করি। তার কারণ হচ্ছে যে কি যে মানুষটা আমাকে প্রত্যেকদিন আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটু একটু আমাকে সময় দিচ্ছে। তো আমার ফ্রেন্ড সার্কেলস বা আমার একজন সদস্য হয়ে থাকতেছে। অবশ্যই উনি ফ্রেন্ড না, উনি হয়তো আমার ভাই বলে সম্বোধন করছে, যেহেতু আপু বলছে, যেহেতু অবশ্যই উনি আমার ভাই হয়। তো যাই হোক, উনি আমাকে সময় দিচ্ছে, অবশ্যই আমি তাকে নিয়ে একটু ভিডিওর মধ্যে কথা বলবো, একটু সময় লস করবো, সেটাই স্বাভাবিক। আর হচ্ছে যে কি তোমরা যারা অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করো না, অবশ্যই করবা, কারণ কমেন্ট করতে অনেক ভালো লাগে। আর অনেক ভিডিও করছি, ইদানিং আমার ভিডিওগুলোর মধ্যে মন মানসিকতা ভালো থাকতেছে না। উনি তো সবসময় প্রশংসা নিয়েই থাকে, উনি কখনো ভুল ধরে দেয় না। আর ভুল ধরে দেয় না বলেই হচ্ছে যে কি আমার ভিডিওগুলোর মধ্যে হ্যাশট্যাগ চলে আসছে, 2টা ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ আসছে। আর একটা মাত্র চান্স আছে, আমার মনে হয় যে এগুলো ভিডিওর হ্যাশট্যাগ না, এগুলো হচ্ছে যে কি আমি স্টক করছি এরকমের মতো। আর আমার ভিডিওগুলো এখন অনেক সাবধানে করতে হবে, অনেক কেয়ারফুল হতে হবে ভিডিওর প্রতি। তার কারণ হচ্ছে যে কি ভিডিওগুলো যখন করছি 2টা ভিডিওতে স্টেক চলে আসছে, তার মানে আর একটা স্টেক খাওয়া মানে খাওয়া তো দূরের কথা, সেই স্টেকটা আমার মোবাইলে আসার আগে আমার চ্যানেল অফ হয়ে যাবে, আমি আর খুঁজিয়েও পাবো না। তো আমার মানে অনেক কেয়ারফুল হতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে বিষয়ে কথা বলতেছি, কারণ অনেকে হচ্ছে যে কি তোমরা চ্যানেল খুলতে চাও। আর ভাইয়াটা অবশ্যই আপনি বলবেন আপনার কি চ্যানেল আছে নাকি, চ্যানেল থাকলেও সেই চ্যানেলের নাম কি অবশ্যই বলবেন। আমি আসলে মোবাইলের মধ্যে শুধু আমার মোবাইলে তো বেশি ভালো লাগে না। আমি অবশ্যই নাটক ফাটক এসবও দেখি না। আর কথা হচ্ছে যে কি নিজেকে একটু সময় দেওয়ার জন্য সময় পাই না। অবশ্যই আমার সংসারে এত বেশিও কাজ না। আর সংসারের প্রথম তো তাই মানে কাজ করতে, এর আগেও কখনো কাজকর্ম করি নাই, হোস্টেলে ছিলাম, তাই হচ্ছে যে কি মানে কাজের প্রতি এতটা এক্সপিরিয়েন্স না। কাজ করলে মানে সবাই আসে না যে কোনোভাবে কাজটাকে গোলাইয়ে খুব তাড়াতাড়ি করে নিতে পারে, আমি অবশ্যই সেটা পারি না। আমি কাজ গুছাই করি, তবে খুব ধীরে স্থিরভাবে সুন্দরভাবে করি, কিন্তু অনেক তাড়াহুড়ো করেই করি। কিন্তু তারপরেও কেন জানি এগুলো লেট হয়ে যায়, কাজগুলো করতে অনেক লেট হয়ে যায়, অনেক তাড়াহুড়ো করি। আসলে অর্ধেক সময় বেবিদের পিছনেই চলে যায়, বেবিদেরকে সামলানো, তারপর হচ্ছে যে কি ওদের টেক কেয়ার করার কারণে একজনের মায়ের প্রতি আমার সন্তানের দায়িত্ব আমি অন্য কেউকে দিয়ে যদি কাজ করি, তার সেখানে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই সেটা তাদের দোষ হবে না, সম্পূর্ণ দোষ হবে আমার। আমি নিজেকেও নিজে দোষ দিব, অন্য সবাই দোষ দিবে। তার কারণ হচ্ছে যে আমি একজন মা, আমি যেভাবে কেয়ারফুল করতে পারবো সেভাবে অন্য কেউ পারবে না। তাই সবসময় চোখ কান খোলা রাখতে হয়। আর মাশাআল্লাহ আগের থেকে অনেকটাই কিন্তু কাজ খুব দ্রুত পারি। আর এই যে এদিকে দেখো আমাদের ঘরের কাজগুলো প্রায় হয়ে আসছে, কিন্তু আমার হাজব্যান্ড সময় পায় না। তার জন্য হচ্ছে যে কি ও নিজেও মানে চ্যানেল মানে আমার চ্যানেলের যে ভিডিওগুলো দিয়েছি সে ভিডিওগুলো চেক না করে, ভিডিও হচ্ছে যে কি উনি অবশ্যই চেক করে না, বলে যে তুমি আমার চাইতে হয়তো অনেক বেশি ভালো, আর কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে খুব তাড়াতাড়ি চাইলেও পারো, খুব আস্তে ধীরে বললেও পারো। তো আমি তোমার ভিডিওগুলো ধরবো কেন, কিন্তু গত 2বার
স্টেক খাওয়ার পর আমাকে বলছে যে আমি তোমার ভিডিওগুলো কিন্তু হচ্ছে যে কি সময় মতো তুমি সুন্দরভাবে গুছিয়ে বলো। কথা হচ্ছে যে কি একটা হচ্ছে যে কি আমার দুটোটাই আমার মেয়ের কারণেই হচ্ছে যে কি ও হচ্ছে মানে কখন যে ওর আমার পিছন থেকে ওকে দেখা গেছে আমি জানি না, তোমরা তো অবশ্যই জানো ভিডিওতে কোন অবস্থায় দেখা গেলে ভিডিওতে স্টেক চলে আসবে। তো আমি সেটা মুখে উচ্চারণ করতে চাচ্ছি না, কারণ আমি অনেক কেয়ারফুল হয়ে গেছি এখন থেকে। যদি ভিডিওর মধ্যে একবার স্টেক চলে আসে মানে ওই কথাটা বলার কারণেও, তাই তোমাদেরকে আকার ইঙ্গিতে বলে দিছি। তোমরা তো অবশ্যই জানো হচ্ছে যে কি ভিডিওর মধ্যে কোন ইয়াতে কীভাবে আসলে স্টেক খাবে। তো যাই হোক, অনেক কথা বলতেছি, ঘুরে ফেসায় একটাই কথা হচ্ছে যে কি মনে হচ্ছে মানে কেমন যেন লাগতেছে। আর আচ্ছা বাদ দাও, সব কথা বাদ দিয়ে তোমরা আমাদের এই শাক সবজির ক্ষেত্রেই দেখো। এখানে হচ্ছে যে কি ওখান থেকে শুরু করে ওই যে টমেটো গাছ দেখছো, মাশাআল্লাহ অনেকগুলো টমেটো ধরছে, এগুলো আমরা খাইও শেষ দিতে পারবো না। এই যে দেখো মানে গাছ হিসেবে টমেটো অনেক বেশি। আর এদিকে হচ্ছে যে কি বেগুনের এখন আর চারাগুলো বড় হয়ে ডালপালা মেলা শুরু করছে, কিছু পাতা গজাচ্ছে। আর এদিকে এত বড় ঝাঁক, এই ঝাঁকের শাক সবজি যখন এগুলোর মধ্যে ধরবে তখন কিন্তু অনেক ভালো লাগবে। আর ওইদিকে অনেক রকমের অনেক শাকসবজি আসলে গ্রামে থাকলে একটু একটু সবাই কিন্তু শাকসবজি টাটকা খাইতে পারে, অনেক ভালো লাগে সেসব। আর হচ্ছে যে কি কিনে আনাগুলো অবশ্যই অনেকে বলবো আমরা শাকসবজি খাই, তবে এগুলো হচ্ছে যে কি শরীরের জন্য অনেক ভালো। আসলে না, শাকসবজি আগেও আমরা খাইতাম, সেটা স্বাদ আর এখনকার স্বাদ অনেক পার্থক্য। তার কারণ হচ্ছে যে কি একটা হচ্ছে যে কি ফার্ম রিলেটেড, তার আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে যে কি এক প্রকার মেডিসিনওয়ালা। কিন্তু আমরা নিজেরা যেটা করতেছি সেটা হচ্ছে যে কি আমাদের মেডিসিন ছাড়া। অবশ্যই মেডিসিন আছে, যদি সেটা হয় মানে মেডিসিন যদি বলো মেডিসিন ছাড়া কীভাবে হয়, অনেকেই কিন্তু বিশ্বাস করে না। তো অবশ্যই মেডিসিন ছাড়া, কারণ আমাদের এখানে মেডিসিন বলতে পানি শুধু দেওয়া হয়। আজকে অনেক দিন যাবত আমাদের পুকুরটা শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু পানির সংকট অনেক বেশি কষ্টের হয়। এই যে দেখো আমার এইখান দিয়ে দেখছো কিভাবে ঝোড়া করে দিছে, এই যে দেখো কোথায় থেকে জোড়া করছে, তো দেখছো। হ্যাঁ, এবারে এখানে কলকাঠিটা আসলে কি সেটা দেখো। এদিকে দেখো, এখানে এই যে দেখো এখানে হচ্ছে যে কি একটা ট্যাপ আছে, ট্যাপের মধ্যে এখানে আমি আগে রান্নাবান্না শেষে যে হাঁড়ি পাতিলগুলো দিতাম এগুলো হচ্ছে সেগুলোরই। আর হচ্ছে যে কি এটা ভেঙে ফেলছি আমি নিজে। এটা এখান থেকে শুরু করে এখানে যে একটা লম্বা সরু দেয়ালের মধ্যে দাগ দিচ্ছ, এখানে হচ্ছে যে কি ওই ট্যাপটা এভাবে দাঁড়া করানো ছিল। তো আমি এটা নেটের কাজগুলো করতেছি, নেট যখন ওইদিকে নিয়ে যাচ্ছি পাতার জন্য, তো সেই নেটের কারণ টান খাওয়ার কারণে নেটের কারণে হচ্ছে যে কি ভেঙে যায়। তো যার কারণে এখন ওইদিকে যে একটা জোড়া ছিল এটাকে সমান করে কেটে আমার হাজব্যান্ডের হচ্ছে যে কি মুখ লাগাই দেয়। তো যার কারণে এখন অফ আছে, কিন্তু আমাদের জমিনে বা আমাদের সবজি খেতে যদি পানির প্রয়োজন হয় 2 দিন পরে 1 দিন পরে একদম ভাসাইয়ে অনেক বেশি পানি দেওয়া হয়। তারপরেও চেষ্টা করতেছি সবজি ক্ষেত মানে অনেক সুন্দর করে, যখন শাক সবজি দেবে তখন সত্যি অনেক ভালো লাগবে। তো তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছি, যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে যে কি চ্যানেলের লিঙ্কটা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের কাছে পাঠিয়ে দিবা। আর আরও কয়েকটা কথা আছে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবা, অবশ্যই কমেন্ট করবা। আর লাইক করার দরকার নাই, ডিসলাইকের উপযুক্তি হলে অবশ্যই ডিসলাইক করবা। আর হচ্ছে যে কি লাইকের প্রয়োজন মনে হলে অবশ্যই লাইক করবা। তো সাইমার কাপড় চোপড় সবগুলো নিয়ে গেছি, আর এ কয়টা বাকি ছিল এগুলো নিয়ে যাচ্ছি। তো সাইমা এখন ঘুমাচ্ছে, আমি ঘুম থেকে উঠে ভিডিও করতেছি, কারণ ও ঘুমানো থাকলে হচ্ছে যে আমার ভিডিওগুলো ভালো হয়। ওর কারণেই আমার 2টা স্টেক আসছে, আমি বলবো না ওর কারণে। ও স্বাভাবিক, ও বুঝে না, ও চলে আসছে, কিন্তু আমার ক্যামেরাতে দেখা গেছে ওকে বিবস্ত্র। তাই হচ্ছে যে কি মানে আমি কেয়ারফুল ছিলাম, আমাকে আরও বেশি সতর্ক হতে হবে। আমি সেটা নিজের ভিতরে রাখতে হবে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।